হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। আশা করি সবাই ভালো আছো। আর এই দেখো, আমি সকাল সকাল আজকে ব্রেকফাস্ট নিয়ে চলে এসেছি, শুধু পরোটা। কী করবো, আজকে সোমবার তো মানে নিরামিষ খাবো, তাই জন্য কী করবো, দুপুরবেলা এক সিদ্ধ ভাত দেবো, আলু সিদ্ধ আর ঘি দিয়ে খাবো গরম গরম। ওর বাবা বাটার দিয়ে খাবে, সেই জন্য ভাবলাম তাহলে সকালে কী খাবো টিফিন। তার বাবা বলে একটু পরোটা করো, তাই পরোটা করে নিলাম। নিয়ে শুধু খাচ্ছি। এই যে মাঝে মাঝে জল খাচ্ছি, কী করবো বলো, শুধু পরোটা তো গলায় আটকাচ্ছে, মানে খারাপ হয়নি, তাই জন্যে আমি থাক একটু জল দিয়ে খাই। আর ভেবেছিলাম আলু ভাজবো, বলে না থাক, আলু ভাজতে হবে না, শুধুই খাওয়া হয়ে যাবে। দাম ঠিক আছে, কাজ বাড়িয়ে দরকার নেই, যত কাজ কমানো যায় গো, সত্যি করে এটা ভালো না। আমি ঠিক আছে চলো, বাবার যেখানে শুধু খাওয়া যাবে, তাহলে আমার আর কী সমস্যা বলো। মেয়েদের তো সাধারণত সমস্যা থাকে না, যত সমস্যা তো ছেলেদের বলো, ওরা কী খাবে এটা ভাবতেই যায় না। আমরা যা হোক দিয়ে খাওয়ানো হয়ে যায়, কিন্তু এটা ছেলেদের খাওয়া যা হোক তা হোক দেওয়া যায় বলো দেখি। সেই জন্য ও বাবা যেখানে বললো, আমি বলি থাক, আমার কোনো চাপ নেই। তা চলো, আমি পরোটা খেতে থাকি, তোমরা দেখতে থাকো। আজকে সোমবার, আজকে আমার রান্নাবান্না নেই, মানে কি রান্না নেই মানে নেই না, আছে কি রান্না বলো তো। আজকে মানে গরম গরম আলু সিদ্ধ ভাত খাবো, যেহেতু শ্রাবণ মাসের সোমবার, তাই জন্য কোনো ঝামেলা নেই। এদিকে ভাতের চালটা যে ধুয়ে রেখেছে, শুধু আলুটা ছিল না, আলুটা আনালাম। এখন ভাতটা করবো না, দেরি আছে, কেন গরম গরম খাবো আলু সিদ্ধ ভাত, এখন যদি করে না ঠান্ডা হয়ে যাবে। তার জন্য এই চন্দনকে আলু নিয়ে এসছে, আলু সিদ্ধ দেবো তো ভাতের মধ্যে, সিদ্ধ ভাত খাবো ঘি দিয়ে, হেব্বি লাগে খেতে। জানি না কার ভালো লাগে, খুব ভালো লাগে। একটু কাঁচা লঙ্কা মেখে নেবো, কাঁচা লঙ্কা বেশ ঝাল ঝাল হবে, ঘি দিয়ে আলু সিদ্ধ ভাত খাবো, আর কিছু লাগবে না। তাই না বলো, লাগে কিছু ঘি দিয়ে আলু সিদ্ধ ভাত। এই মানে সোমবারগুলো চাপ নেই আমার, যেহেতু নিরামিষ খাচ্ছি, তাই জন্য আর একবেলা ভাত করছি। রাত্রে একটু রুটি করে নেবো আর কুমড়ো আলুর তরকারি করে নেবো। আগের সপ্তাহে কী করেছিলাম জানো, আগের সপ্তাহে করেছিলাম লুচি করেছিলাম, আলুর তরকারি করেছিলাম। এই সপ্তাহে করবো না, রোজ দিন লুচি খাওয়া ঠিক না। আর কালকে ডালে মোড়া খেয়েছি। ভৎস গরম হচ্ছে, বৃষ্টি হচ্ছে, কিন্তু গরম যাচ্ছেই না। কি করে যে গরম যাবে ভগবান জানে। বৃষ্টির শেষ নেই, গরমেরও শেষ নেই গো। ধুয়ে রেখে দিই, আর হালকা লাল হয়ে যায় না ধুয়ে রাখলে। পরে এসে কুমড়ো কাটছি, ছাদে যাই। ছাদে যাই, জামা কাপড়গুলো তুলে নিয়ে আসি, না হলে মনে হচ্ছে খুব জোরে বৃষ্টি আসছে গো, ভালো লাগে না। এই ঘরে মেলতে হবে বলো, দেখে আসি বৃষ্টি হচ্ছে কিনা। ছাদে চলে এসেছি, ছাদে আকাশটা দেখো কীরকম হয়েছে, দেখো অন্ধকার হয়ে এসছে, এখন দেখেছো অন্ধকার হয়ে গেছে, মানে বৃষ্টি আসবে এক্ষুনি রোদ ছিল। আর দেখো ওই জামা কাপড়গুলো আমার তুলে নি বলো, যদি বৃষ্টি আসে। মোটামুটি শুকিয়ে গেছে, ঘরে দিলে শুকিয়ে যাবে। আর পাচ্ছি না 10 বার যেতে আসতে গো, খুব কষ্ট হচ্ছে। মানে এটা নিয়ে আমি 3 বার মিললাম, হয় বলো, শরীর দেয়, উফ তুলেই নি। চলো, আর দেখো আমার ফুলগুলো কি সুন্দর হয়েছে, দেখো পিঙ্ক কালার টগর ফুলগুলো, দেখো সুন্দর। পুরো গাছটা দেখাচ্ছি, দেখো কি সুন্দর না। আর এই দেখো জারবেরা ফুটেছে, জারবেরা এগুলো জানো, এগুলো হোয়াইট জারবেরা, আরও আছে বিভিন্ন কালার জারবেরা গাছ আছে, এখনো ফোটেনি তো। হোয়াইট জারবেরা, দুটো উচ্ছে গাছ হয়েছে। একটা জিনিসকে বেজে যে এই টগর ফুল গাছটা, এই গাছটার না দানা হয় জানো তো, আমি দানার থেকে না গাছ করেছি, তাই গিয়ে দেখো, এই দেখো দানার থেকে গাছ করেছি, দেখেছো কি সুন্দর না, দানা ফুটেছে, দেখলাম গাছ হয়ে গেছে। এই দেখো এটা মিষ্টি কামরাঙা গাছ, এটাও দানার থেকে গাছ করেছি। কি সুন্দর লাগছে কিন্তু আকাশটা, বিভৎস সুন্দর লাগছে, দেখো এখানে বৃষ্টি আসবে।
চলো জামা কাপড়গুলো তুলে নিই, কুমড়োটা কাটি। রাত্রে বললাম না কুমড়োটা তরকারি রুটি করবো, কুমড়োটা না কেটে ধুয়ে রাখুন না সুবিধা, জানো তো, কেটে ধুয়ে রেখে দিই, তাহলে আমি পরে তরকারিটা করে দেবো বুঝেছি সময় মতো, মানে বিকেলে করবো, যদি এখন করবো না তা কেটে রেখে দিই রেডি করে। ছোলা ভেজাবো এখন, কি শক্ত কুমড়োটা বলে, কি গরম পড়েছে, বিভৎস গরম। জামা কাপড় সব তুলে নিয়ে আসলাম জানি, কিছুটা রেখে দিয়েছি আর মেলে দিয়েছি খাটে। তোমরা অনেকে ভাবতে পারো যেমন খাটে প্লাস্টিক দেওয়া কেন, কেন বলো তো, আমার মেয়ে না মানে বড় হয়েছে ঠিকই, কিন্তু এখন মানে হাতে পায়ে বড় হয়নি জানো তো, সারাক্ষণ মানে এত আনমনা, খেতে খেতেই কালকে জল ফেলতেছে জানো, মানে খাবে আর জল ফেলবে, খাবে আর জল ফেলবে। আর আমি কী বলতো, আমার অভ্যাস হয়ে গেছে, আমি রোজ দিন কী করে বলতো চাদরটা আমি কেচে নিই, আর যেহেতু জল টল ফেলে তাই জন্য ম্যাট্রেসটা নষ্ট হয়ে যাবে, ম্যাট্রেসের যেহেতু কভারটা আমার খারাপ হয়ে গেছে, যার জন্য আমি কী করেছি একটা প্লাস্টিক ওপর দিয়েছি, তার প্লাস্টিকটা আমার মেয়ে ছিঁড়ে দিয়েছে, প্লাস্টিক নতুন কিনতে হবে জানো তো। যাই হোক, এই চাদর আমি প্রত্যেক দিন দিই, আমার প্রত্যেক দিন আমার মানে অভ্যাস হয়ে গেছে, আমি মানে পারি না একদিনের চাদর আরেকদিন রাখতে, জানো তো, সেই জন্য আমি প্রত্যেক দিন ধুয়ে দিই, তাই আমি ধুয়ে দিয়েছি, আবার শুকিয়ে গেলে আবার বেলা চাদরটা পেতে নেবো, শুকিয়ে গেলে তার জন্যে এরকম দেখতে পাচ্ছ, বুঝছো, আর কিছু না। কুমড়োটা খুব সুন্দর দেখো, একদম মানে একদম পুরো কুমড়ো সুন্দর দেখো। এই কুমড়োর তরকারি খেতে কিন্তু খুব ভালো লাগে, আমি এই কুমড়োর তরকারি খেতাম না, কিন্তু এখন বেশ খাই, খারাপ লাগে না, বেশ একটু কুমড়োর তরকারিতে একটু তেল বেশি দিয়ে করলে ভালো লাগে। তুমি এটাকে একটু ভালো করে ভেজে নিলে, আলুটাকে ভেজে নিলে, কালো জিরে কাঁচা লঙ্কা দিয়ে ছোলা দিয়ে করবো, সুন্দর লাগে। আমি বললাম তো রুটি করবো, যেহেতু সকালবেলা পরোটা খেয়েছি, আর তেলের জিনিস করবো না, রুটি খাবো। চলো টাটা, বাই বাই, সবাই ভালো থেকো, পারলে আমাকে একটু সাহায্য করো, সাপোর্ট করো, ওকে টাটা।